তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো যে স্যার এমন কোনো পদ্ধতি আছে কি যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের দিনটাকে খুব ভালোভাবে অতিবাহিত করতে পারি। আমরা দেখি আমাদের চোখের সামনে যা ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ড সার্কেলে রয়েছে, তাদের পড়াশোনা খুব ভালোভাবে হয়, তারা কিভাবে দিনটাকে মেনটেন করে তারা হয়তো বলে না। তো আজকে এমন কিছু পদ্ধতি তোমাদের সামনে রাখবো, এই পদ্ধতি অনেক অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে, এমনকি বড় মানুষ অ্যাপ্লাই করে। তো আজকে চলো আমরা সেই রুলস সম্পর্কে জেনে নিই। এই রুলসটা কাদের জন্য, এসএসসি যখন পুরো ভিডিওটা দেখো তাহলে অনেকটি কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই রুলসটা কাদের জন্য, যারা অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, দিনটাকে ঠিকভাবে মেনটেন করতে পারছো না, কখন কীভাবে কী কাজ করব, কখন কোন কাজটা করব, এই বিষয় নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা। চলো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করি। 888+ রুল, এই রুলটা কি? 8+8+8 অর্থাৎ 24 আওয়ার্স আমরা পাই। এই 24 ঘন্টাকে আমরা কিভাবে কাজে লাগাবো, কিভাবে পড়াশোনা করব, কিভাবে অন্য কাজগুলো করব, কিভাবে ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো, কিভাবে বন্ধুর সঙ্গে সময় কাটাবো, এই সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো দেখো দিনের মধ্যে আমরা 24 ঘন্টা পাই, এই 24 ঘন্টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো প্রথম যে 8 ঘন্টা রয়েছে, তোমরা এখানে দেখতে পাবে যে প্রথম যে 8 ঘন্টা রয়েছে, এই যে প্রথম যে 8 ঘন্টা রয়েছে, এই 8 ঘন্টাকে আমরা ভাগ করেছি একটা ওয়ার্কে, অর্থাৎ আমরা এই 8 ঘন্টা কাজে লাগাতে পারি কিসে, এই যে 8 আওয়ার্স রয়েছে কাজে লাগাতে পারি কিসে, এই 8 ঘন্টা আমরা কাজে লাগাতে পারি হার্ড ওয়ার্কে, অর্থাৎ কঠোর পরিশ্রম করব আমরা। কঠোর পরিশ্রম বলতে তুমি এই 8 ঘন্টা তুমি বইয়ে লাগিয়ে দাও, ঠিক আছে? বাড়িতে একটা অ্যালার্ম ক্লক কিনে নাও, বা বাড়িতে একটা ক্লক রাখো, এই টেবিল ক্লক যেগুলো হয় সে সাধারণত ওই সময়টাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। এই 8 ঘন্টা আমরা কিসে কাজে লাগবো? বই পড়াতে কাজে লাগবো। এবার ভাবো, যখন আমরা কোনো কঠোর পরিশ্রম করি তখন আমাদের শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্ত হওয়ার চিহ্ন কি? ক্লান্ত হলে আমাদের দেখবা শরীরে অনেক সময় কি হাম ওঠে, ঠিক আছে? হাম ওঠে, ওঠে না? ওঠে না? তো হাম ওঠে, এটা কিসের জন্য হয় তোমরা জানো অবশ্যই, যে আমাদের শরীর যখন ক্লান্ত হয়ে যায় তখন এই হামটা ওঠে। তাহলে আমাদের যে কোনো দেখো রেস্ট দেওয়া খুব প্রয়োজন শরীরকে, অর্থাৎ আমরা কোনো কাজ করছি, কাজ করার পর যখন আমাদের হাম উঠছে তখন এটা হচ্ছে একটা সিমটম যে তোমার শরীর অনেকটা ক্লান্ত আছে। অর্থাৎ এই ক্লান্ত শরীরকে রেস্ট দেওয়া দরকার নাই, অবশ্যই দরকার আছে। তখন আমরা কি করব? তখন অবশ্যই বাকি যে 8 ঘন্টা আছে এই বাকি 8 ঘন্টা কাজে লাগাবো। তোমরা ভালো করে লক্ষ্য করো কি বলছি, সেই জিনিসগুলো ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো এবং সেইভাবে মেনটেন করার চেষ্টা করো, দেখবে একটা সুন্দর দিন অতিবাহিত হবে। সব কিছুই রয়েছে। দেখো আমরা এখানে 8 আওয়ার্স যেটা রয়েছে, এই 8 আওয়ার্সটাকে আমরা ভাগ করেছি কি, যে গুড স্লিপ, অর্থাৎ আমাদেরকে ঘুমানো খুবই প্রয়োজন, ঘুমানো অবশ্যই দরকার। 8 ঘন্টা ঘুমানো তো খুবই জরুরি, অর্থাৎ তোমার যদি 5 থেকে 6 ঘন্টা হয় তাও চলে যাবে, কিন্তু 8 ঘন্টা খুবই জরুরি সেই ক্লান্ত শরীরটাকে স্বস্তি দেওয়ার জন্য, ঠিক আছে? অবশ্যই 8 ঘন্টা। কিন্তু আমরা বেশিরভাগ রাত্রে কি করি, জেগে থাকি, মোবাইল ঘাঁটি, শরীরটাকে সাধারণত আমরা কি করতে পারি না, সাধারণত স্বস্তি দিই না। অতএব আমাদের সারাদিন কি হয়, খুব ক্লান্তর মধ্যে চলে, পড়তে ইচ্ছা করে না। আমাদের শরীরটাকেও একটু কী দিতে হবে, আরাম দিতে হবে। তো আমাদের রাত্রে স্লিপ খুবই প্রয়োজন, তাই এখানে 8 ঘন্টা আমি স্লিপ রেখেছি। তাহলে এখানে দেখো 8 ঘন্টা বই পড়লাম, 8 ঘন্টা স্লিপ অর্থাৎ গুড স্লিপ, অর্থাৎ আমরা 8 ঘন্টা ঘুমালাম, তাহলে কত চলে গেল? ইয়াস 16 আওয়ার্স এখানে কিন্তু চলে গেল আমাদের। তাহলে বাকি থাকলো কত? এই যে আমাদের এই 8 আওয়ার্স, এই 8 আওয়ার্সটা খুবই আমাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো 8 আওয়ার্সটাকে আমরা কিভাবে ভাগ করছি। 3 ভাগটা কি আমরা ভালো করে এখানে বুঝে নিই। 3 ভাগটা কি, 8 আওয়ার্সটাকে আবার কি করেছি আমরা 3 ভাগে ভাগ করেছি। এক ভাগ রয়েছে, এক ভাগ হচ্ছে আওয়ার্সটাকে আমরা 3f এখানে লিখেছি। এই যে ভালো করে করেছি, ইম্পর্টেন্ট একটা বিষয় 3f, इसका मतलब क्या है और ভালো করে বুঝবো। 3f মানে কি, নেক্সট আমরা এখানে দিয়েছি 3h মানে কি, নেক্সট আমরা এখানে দিয়েছি 3s মানে কি। দেখো সিম্পল 24 আওয়ার্স আমরা কিভাবে ভালো করে কাটাবো, সিম্পল জিনিস, কিন্তু মানা একটু কষ্টকর ব্যাপার রয়েছে। তো এই বিষয় কিভাবে মেনটেন করবা, কিভাবে মেনে চলবা, সেই বিষয় নিয়ে আলোচনা করব লাস্টের দিকে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখছো হয়তো, ঠিক আছে? দেখো 3f যেটা রয়েছে সেটার মানে কি, 8 ঘন্টাকে স্যার এখানে তো আপনি বললেন 8 ঘন্টাকে 3 ভাগে ভাগ করলেন, তাহলে 3 + 3 কত হয়? 6 and 3 9, 6 7 8 9, তাই না? 9 হচ্ছে, 8 তো হচ্ছে না। তুমি লাস্টে এই যে 3f রয়েছে এটাকে 3 ঘন্টার মধ্যে রাখো,
আর 3H যেটা রয়েছে সেটা তুমি আড়াই ঘন্টা করে 3 ঘন্টা, সাধারণত 5 ঘন্টা করতে পারো, আড়াই ঘন্টা করে 5 আর 3 8 এভাবে মেনটেন করতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা দেখি 3F মানে কি, তাহলে সিম্পল লজিক, আবার প্রথম থেকে বলছি। এখানে দেখো 8 ঘন্টাকে আমি ভাগ করলাম কি হার্ড ওয়ার্কে, 8 ঘন্টা কঠোর পরিশ্রম করব, বই পড়বো, ঠিক আছে। বই পড়ার বিভিন্ন নিয়মাবলী আছে, যদি নতুন সাবস্ক্রাইব করো, আমি সব কিছু ডিটেলস আলোচনা করবো, সিরিজ বাই সিরিজ একটা বিষয় রয়েছে কীভাবে পড়াশোনা করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আস্তে আস্তে ভিডিও আসবে। আর বাকি যে 8 ঘন্টা রয়েছে, এই 8 ঘন্টা আমরা কী করেছি, গুড স্লিপের মধ্যে রেখেছি। 8 ঘন্টা আমরা খুব ভালোভাবে ঘুমাবো, ঠিক আছে। স্যার টিকটক কখন দেখবো, ওরা দেখো এই টাউস যেটা রয়েছে 3F, আমরা কিভাবে 3F বলতে আমরা কি বুঝি, চলো 3F বলতে আমরা কি বুঝি জেনে নিই। 3F ক্যাটাগরির মধ্যে আমরা রেখেছি দেখো ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফেথ, অর্থাৎ আমরা এই 3টে বিষয়ের ওপর সময় কাটাবো 3 ঘন্টা। কথা বোঝা গেল কি বললাম, 3 ঘন্টায় 3টে বিষয়ের ওপর সময় কাটাবো, ফ্যামিলি, ফ্রেন্ডস, ফেথ। অনেক সময় আমরা ফ্যামিলির সঙ্গে সময় কাটে না, টাইম স্পেন্ড করি না, ফ্রেন্ডস, ফেথ এগুলোর সঙ্গে সাধারণত আমরা টাইম স্পেন্ড করি না। তো খুবই জরুরি এগুলো, দেখো সব কিছু মেনটেন হবে 24 আওয়ার্সের মধ্যে, কিন্তু এগুলো মেনে চলা খুব কঠিন। কীভাবে মেনে চলবা সেটাও আমি বলবো। দেখো তাহলে এটা হচ্ছে 3F। দেখো একটা বিষয় মনে রাখার জন্য আমরা খুব সিম্পল একটা সাধারণত এখানে ট্রিক অ্যাপ্লাই করেছি। দেখো এফ মানে এফ, দেখো প্রথম অক্ষরগুলো এফ আছে, আবার এখানে প্রথম অক্ষর এফ, আবার প্রথম অক্ষর, তার জন্য ট্রিপল এফ। কথা বোঝা যাচ্ছে। তারপর নেক্সট 3H মানে কি, অর্থাৎ 3H মানে কি 3টে H, অর্থাৎ 3টে ক্যাটাগরি থাকবে, 3টা ক্যাটাগরির প্রথম অক্ষর H দিয়ে ভালো করে বোঝা নাও। দেখো কি হেলথি, হাইজিন, হবি, অর্থাৎ কি এই 3টা বিষয়ের মধ্যে এই আমরা আড়াই ঘন্টা কাটাতে পারি বা 3 ঘন্টা কাটাতে পারি, যে করে এখানে 8 আওয়ার্স আমাকে মেনটেন করতে হবে, সেটা তোমার উপর তুমি কীভাবে মেনটেন করবে। চলো হেলথি, অর্থাৎ আমাদেরকে কি শরীরটাকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে, অনেক সময় ব্যায়াম করা খুব জরুরি। দেখবা আমি একটা বিষয় বলি, যখন তুমি ব্যায়াম করবা তখনই দেখবা শরীরটা সারাদিন কত সুন্দরভাবে যায়, মাইন্ডটা কত যে ফ্রেশ থাকে, তোমাকে কি বলবো, এবার ব্যায়াম করেই দেখো, দরকার হলে আমার বাড়ি থেকে ডাম্বল নিয়ে যাও। চলো হাইজিন অর্থাৎ আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অবশ্যই ধ্যান দিতে হবে। হবি, এই সময়টাতে তুমি তোমার যেটা ভালো লাগে সেটা করতে পারো। ফেথ, অর্থাৎ তুমি এখানে এই যে ফেথ বিষয়টা বলে, অর্থাৎ তুমি এখানে রিলিজিয়ান কোনো বই পড়তে পারো, রিলিজিয়ান কোনো বুক পড়তে পারো, ধর্মগ্রন্থ পড়তে পারো, যাতে মনে আমাদের প্রসন্ন মিলে, ঠিক আছে। এই জন্য হেলথি, অর্থাৎ আমি যেটা বলছিলাম এখানে হেলথি, হাইজিন, এই সকল বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর, ঠিক আছে। অর্থাৎ তোমার হবি, অর্থাৎ কোন জিনিসটা করতে তোমার ভালো লাগে, হয়তো ড্রয়িং করতে ভালো লাগে, কবিতা লিখতে ভালো লাগে। আসলে কি বলতো, বিভিন্ন চাপের জন্য আমরা আমাদের নিজেকে চিনতে পারি না, কোন জিনিসটা আমাদের করতে ভালো লাগে, সেই বিষয়গুলোর জন্য অ্যাকচুয়ালি নিজেকে সময় দেব এবং কিছু ভাববো, সেই বিষয়টা কিন্তু আমরা পাই না। কেন পাই না? বিভিন্ন চাপে, স্কুল যে রয়েছে, টিউশন যে রয়েছে, এ সকল বিষয় যে আমরা ছাত্রকে সাধারণত বুঝতে পারি না, বুঝে উঠি না, বিভিন্ন রোবোটিক একবারে চাপ দিয়ে দিই আমরা, এটা করেছে, কিন্তু তাদের যে একটা হবি রয়েছে, সে হবিটাকে আমরা বুঝতে পারি না। তো আমরা অনেকটাই সাধারণত কোচিং সেন্টারে সেটা মেনটেন করে চলি। তো যাই হোক, হেলথি, হাইজিন, হবি, অর্থাৎ হেলথি অর্থাৎ তোমাদেরকে অবশ্যই ব্যায়াম যে কোনো কিছু করা উচিত সকালবেলায়, হ্যাঁ ঠিক আছে। হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, হবি অর্থাৎ এই সময়তে যে কোনো কিছু তোমার যে কাজটা ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, ছবি আঁকো, চুপচাপ ছবি আঁকো। হয়তো দেখা হলো তোমার গল্প লিখতে ভালো লাগে, গল্প লেখো, ঠিক আছে, এতে ব্রেনের ক্ষমতা বাড়বে, ঠিক আছে। তাছাড়া তোমার হয়তো দেখা হলো কবিতা লিখতে ভালো লাগে, কবিতা লেখো, আরে লেখো ভাই, ঠিক আছে, করো। নেক্সট আমরা দেখব 3S অর্থাৎ সোল সার্ভিস স্মাইল, অর্থাৎ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য এই যে ঠোঁটের ফাঁকে স্মাইল দেখতেছো না, এই স্মাইলটা খুবই জরুরি। অর্থাৎ আমরা আমাদের দিনটাকে কীভাবে অতিবাহিত করবো, পজিটিভলিভাবে। নেগেটিভ জিনিস আমাদেরকে অনেকটাই সাধারণত কি করে দেয়, বরবাদ করে দেয়। আমরা দেখেছি, আমার চোখে দেখা যে বিভিন্ন স্যার সাধারণত বিভিন্ন ছেলে মেয়েদের এমনভাবে কিছু তাদেরকে সাধারণত বকে যে পৃথিবীতে জন্মগ্রহণ করাই বেকার হয়েছে, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু তার মধ্যেও এমন আশ্চর্যতম শক্তি লুকিয়ে আছে, যেটা আমরা তাদেরকে অনুভূতি দিয়ে বোঝানোর চেষ্টা করি না যে তোর মধ্যে কী এমন রয়েছে। আমি আমার স্টুডেন্টদের বেশিরভাগ বলি, যারা হয়তো পড়াশোনা করিস না, ব্যাকবেঞ্চার যারা রয়েছে, ব্যাকবেঞ্চার মানে তো জানোই, ঠিক আছে, তো তারা ব্যাপক সাধারণত ডেভেলপও করে জীবনে। তো
যারা রয়েছে বা ক্লাসের মধ্যে পড়াশোনা, তাদেরকে আমি বলি বারবার করে যে প্রতিনিয়ত নিচে এসো, একটা স্কিল ডেভেলপ করো। এই স্কিল ডেভেলপের মাধ্যমে সাধারণত জীবনে একটা ভালো জায়গায় দাঁড়াতে পারা যাবে। ঠিক আছে, তো স্মাইল পজিটিভলি থাকা খুবই ভালো। ঠিক আছে, তো আমরা যদি এইভাবে একটা দিন অতিবাহিত করি কতই না ভালো হয়, কিন্তু বড়ই কঠিন। 24 আওয়ার্স যদি আমরা এইভাবে কাটাই, 24 আওয়ার্স যদি এইভাবে আমরা কাটাই, তাহলে দিনটা কত নয় ভালো যায়। কিন্তু এই রুটিন ফলো করা খুবই কঠিন। কীভাবে ফলো করতে পারবো? আমি কোচিনে আলোচনা করি, তোমরা জানো ডোপামিন হরমোন সম্পর্কে আলোচনা করেছি। এই ডোপামিনের কাজ কি? এই ডোপামিন সাধারণত কোনো হ্যাবিট তৈরি করতে বা ভাঙতে কাজে লাগে। অর্থাৎ তুমি ধরে নাও, তুমি মোবাইল দেখছো, মোবাইল দেখতে দেখতে দেখা গেলো কি হয়তো 1 ঘন্টা তুমি মোবাইল দেখলো, হয়তো পড়াশোনা করছো, পড়াশোনা করতে করতে হয়তো দেখা গেলো তুমি মনে হচ্ছে 1 ঘন্টা মোবাইল দেখবো, বেশি নয়, মাত্র কত 1 ঘন্টা মোবাইল দেখবো। দেখা গেলো 2 ঘন্টা কখন হয়েছে তুমি বুঝতে পারো না। ঠিক আছে, রেখে দিলে 2 ঘন্টা হয়ে গেছে, আবার পড়তে বসলাম, পড়তে বসার পর দেখা যাচ্ছে কি যে আবার মোবাইলের দিকে টান যাচ্ছে। এই ব্যাটার কাজ কি? এই যে টান যাচ্ছে, কোন ব্যাটা করছে? ডোপামিন হরমোন। অর্থাৎ যে কাজটা আমাদের ভালো লাগাতে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে ডোপামিন হরমোন। অর্থাৎ আমরা কোনো ব্যাড হ্যাবিট হোক, গুড হ্যাবিট হোক, যে কোনো হ্যাবিট তৈরি বা ভাঙতে এই ডোপামিন হরমোনকে কাজে লাগাতে পারি। কীভাবে? পজিটিভলিভাবে। অর্থাৎ নেগেটিভ যদি আমরা কাজ করি, নেগেটিভ যদি আমরা ভাবি, তাহলে কী হবে? আমাদের জীবনে সাধারণত নেগেটিভই ঘটবে।